যেদিন আপনি আপনার সাবকনশাস মাইন্ডকে সঠিকভাবে ব্যবহার করা শিখবেন এবং তার পাওয়ারের ব্যাপারে জানতে পারবেন, সেদিন আপনি যে কোনো কঠিন সমস্যার সমাধান করে দিতে পারবেন খুব সহজেই। এবং আপনি যদি আপনার সাবকনশাস মাইন্ডকে সঠিকভাবে একবার ইউজ করতে শিখে যান, তাহলে আগের থেকে নিজেকে অনেক এনার্জি ফিল হবে এবং অনেক এনার্জিতে পরিপূর্ণ মনে হবে। আপনি যদি সত্যি আপনার সাবকনশাস মাইন্ডের পাওয়ারের ব্যাপারে জানতে চান, তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে আমরা এতদিন থেকে জানতামই না যে আমাদের মস্তিষ্কের কতটা ক্ষমতা, আর সঠিকভাবে ব্যবহার করতেও জানি না। আর জানবোটাই বা কী করে? স্কুল তো আমাদের এইসব কোনো দিন শেখায় না। আমাদের ঈশ্বর সাধারণ একটা মানুষ এবং বিশ্বের সবথেকে মহান বিজ্ঞানী বা সবথেকে বিত্তবান মানুষকে সবাইকে সমান শক্তি প্রদান করেছে। এবার যারা মহান মহান বিজ্ঞানী, তারা সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে এবং সঠিকভাবে ব্যবহার করে, তাই তাদের মস্তিষ্ক এত পাওয়ারফুল। এবং যারা বিশ্বের সবথেকে সফল ব্যক্তি, তারা তাদের মাইন্ডকে মাত্র 10% ব্যবহার করতে পেরেছে। তো বন্ধু, একবার ভেবে দেখো, যদি আমরা আমাদের মস্তিষ্ক 10% ব্যবহার না করে যদি 50 থেকে 60% ব্যবহার করি, তাহলে আমরা কীটাই বা না করতে পারি। কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, আমাদের মস্তিষ্ক দু প্রকারের। কনসিয়াস মাইন্ড যতটা শক্তি থাকে, তার থেকেও বেশি শক্তি, 90% বেশি শক্তি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে। আমাদের এই দুই প্রকার মাইন্ডের কাজ ভিন্ন ভিন্ন। কনসিয়াস মাইন্ডের কাজ লজিক্যাল থিঙ্কিং, ডিজায়ার, উইল পাওয়ার, আর এটা তখন কাজ করে যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি। আর আমরা যখন ঘুমিয়ে যাই, তখন আমাদের সাবকনশাস মাইন্ড অ্যাক্টিভ থাকে। আর আমাদের সাবকনশাস মাইন্ড যা যা কন্ট্রোল করে: মেমোরি, ইমাজিনেশন, কন্ট্রোল পেন, ক্রিয়েটিভ প্ল্যানিং, পাওয়ার, এসকিউ, ইকিউ, থেরাপাতি ইত্যাদি ইত্যাদি। এবার একটা উদাহরণ দিই। আপনি আপনার মোবাইলে যা টাইপিং করতে থাকবেন, আপনি সেইগুলোই পাবেন। আর আপনি কোডিং করার সময় যা ইনপুট করবেন, রেজাল্ট হিসেবে কিন্তু তাই পাবেন। এই জন্যই তো বলা হয় সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করতে, যার জন্য সবসময় ভালো ফল পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, আমাদের এই সাবকনশাস মাইন্ডকে কীভাবে কাজে লাগাতে হয়। তো দেখো বন্ধু, আপনার কনশাস মাইন্ড যেটা আদেশ করে, আপনার সাবকনশাস মাইন্ড সেটাই করে। আর আমাদের সাবকনশাস মাইন্ড জানে না কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা উচিত আর কোনটা উচিত নয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইসব কিছুই জানে না। আমাদের সাবকনশাস মাইন্ড শুধুই অর্ডার ফলো করে। এবার ধরে নিন আপনি একজন স্টুডেন্ট। এবার যদি আপনি ভাবেন যে এই অঙ্কটা আপনি করতে পারবেন না, আপনার দ্বারা এটা সম্ভব নয়, আপনি যদি নিজেই এইগুলো ভাবতে থাকেন, তবে আপনার মাইন্ড সেই অর্ডারগুলো অনুসরণ করবে, কিন্তু আপনি আর কোনোদিনও সেই অঙ্কটা করতে পারবেন না। এই জন্যই তো যারা বড় বড় মোটিভেশনাল স্পিকার, তারা সবসময় বলে তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এইগুলো যদি আপনি ভাবেন, তবে আপনার সাবকনশাস মাইন্ড ঠিক তেমনই অর্ডার ফ্লো করবে। তখন দেখবেন আপনি অবশ্যই পারবেন। তাই কোনো দিন আপনি যে কোনো কঠিন কাজে পারবেন না ভাববেন না। এবার সোজা কথায় বলি, আপনি যদি একটা বাগানে আম গাছের বীজ রোপণ করেন, তবে আপনি কিন্তু পরে আম গাছ পাবেন। কলা গাছের চারা রোপণ করলে কলা গাছ পাবেন। আর ভালো কিছু দিলে ভালো কিছু ফল পাবেন। পজিটিভ দিলে পজিটিভ, আর নেগেটিভ দিলে নেগেটিভ। আর আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের চিন্তা ভাবনা। আমরা যেমন চিন্তা ভাবনা করব, আমাদের ভবিষ্যৎ কিন্তু তেমনই হবে। আজকে কোনোরকম এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।